না রোদ্দুরে রাখার ঝামেলা, না বেশি পরিশ্রম। মাত্র ৩০ মিনিটের মধ্যেই হাফ কেজি আমলকি দিয়ে আমি অনেকগুলো আমলকির ক্যান্ডি বানিয়ে নিয়েছি। তো আপনারাও যদি রেসিপিটা ফলো করেন, আপনাদেরও কিন্তু এরকমই পারফেক্ট আমলকির ক্যান্ডি রেডি হবে। আর আমলকি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে সবারই ভালো। তো বড়দেরই আমাদের রেগুলার খাওয়া হয় না, বাচ্চাদের কথা কি বলবো? ফ্রিজে থেকে থেকে আমলকিগুলো শুকিয়ে যায়। কিন্তু এইভাবে আপনারা একবার বানিয়ে রেখে ৬ মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে আমলা ক্যান্ডির জন্য হাফ কেজি আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফ্রেশ আমলকিটা নেওয়ারই চেষ্টা করবেন। ফ্রিজে রাখা শুকনো আমলকিতে কিন্তু ভালো আমলা ক্যান্ডি রেডি হবে না। এবার আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি। এই স্টিমারের মধ্যে জলটা যখন ফুটে আসবে, তখন ৮ থেকে ১০ মিনিট আমলকিগুলোকে একটু লো ফ্লেমে যদি ঢেকে রেখে দিই, খুব সুন্দরভাবে কিন্তু আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু জল দিয়েও ফুটিয়ে এটাকে সেদ্ধ করতে পারবেন, সেই ক্ষেত্রে জলটা ফেলে দেবেন না, আমলা জুস হিসাবে খেয়ে নিতে পারবেন। আর আমলকির ক্যান্ডিটা সেট করার জন্য আমি এখানে আগে থেকেই একটা মোল্ড রেডি করে রাখছি। আপনারা চাইলে বাটার পেপার দিতেও পারেন, তা না তো এমনি অয়েল বা ঘি ব্রাশ করে নিলেও কিন্তু ইজিলি ছেড়ে উঠে আসবে। তবে বাটার পেপারটা দিলে কি হয়, আমলা ক্যান্ডিটা তুলতে খুব সুবিধা হয়। তো এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি কি করব, আমলকিটা চেক করে নেব যে আমাদের ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেটা কিভাবে বুঝবো? যখন দেখব আমলকির গাগুলো এরকম ফেটে ফেটে গেছে, তখন কিন্তু বুঝে যাব আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। আর হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমলকিগুলোকে আমি দানা থেকে ছাড়িয়ে নেব। যতটা গরম হাতে সহ্য করা যাবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমলকির দানা থেকে আমলকিগুলো ছাড়তে চায় না। তো যখন হালকা একটু উষ্ণ গরম ছিল, আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমলকিগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় দেখবেন খুব ভালোভাবে কিন্তু পেস্ট হচ্ছে না, এরকম গোটা গোটা রয়ে যাচ্ছে। তো আপনারা একদমই জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু জলটা মারতে অনেক অসুবিধা হবে, অনেক দেরি হয়ে যাবে। তো সেই তো আমাদের এই আমলা ক্যান্ডিতে চিনি দিতে হবে, তাই আমি ২ চামচ করে চিনি অ্যাড করেছি আর একটু একটু করে ঘুরিয়ে নিয়েছি। তারপর মোটামুটি ৫-৬ চামচ চিনি দেওয়ার পর এরকম ফাইন একটা পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি আমলকির যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। আর টোটাল আমি এখানে হাফ কেজি চিনির ব্যবহার করেছি। বাকিটা আমি আমলকিটা পেস্ট করার সময় তখন দিয়েছি, আর বাকিটা এখন দিয়ে দিলাম। টোটাল হাফ কেজি আমলকিতে হাফ কেজি চিনির আমি ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে চিনির বদলে গুড় অথবা মিছরিরও ব্যবহার করতে পারেন, সেটা টোটালি আপনাদের ব্যাপার। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু গুড় বা মিছরির ব্যবহার করতে পারেন। এবার জলটা যখন হালকা একটু মরে আসছে, আমলকির চিনিটা ছেড়ে কিন্তু অনেকটাই জল ছেড়েছিল, তখন এর মধ্যে আমি ১ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন বিট নুন, অল্প একটু সাদা খাওয়ার যে নুন সেই নুন, আর ১ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই আমাদের যে চিনি থেকে জলটা ছেড়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে, শুকিয়ে আসছে। কিছুই না, জাস্ট আমাদের মিডিয়াম থেকে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে রেখে এটাকে নেড়েচেড়ে এইভাবে পুরো শুকনো করে নিতে হবে। আর চিনিটা যাতে একদম শক্ত না হয়ে যায়, সেই কারণে এখানে আমাদের লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটা গোটা পাতিলেবুর রসকে বার করে তারপর সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নেওয়ার পর ১ চামচ কর্নফ্লাওয়ারকে এখানে অল্প একটু জলের সাথে গুলে নিয়েছি। নিয়ে কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে কিন্তু আমাদের মেশাতে হবে। একসাথে পুরো ঢেলে দিলে কর্নফ্লাওয়ার কিন্তু গরমে লেগে খুবই তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, ভালো করে মিশবে না। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে খুবই তাড়াতাড়ি করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে অ্যাড করব ১ টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো হয়। ঘি না থাকলে আপনারা সাদা তেলও দিতে পারবেন। কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। আর দেখবেন কড়া থেকে ক্যান্ডির মিশ্রণটা ছেড়ে যাচ্ছে। এতক্ষণ যে চিপচিপে ভাবটা ছিল, এবার দেখবেন কড়া থেকে কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। যখন আমি এইভাবে স্প্যাচুলাটা ঘোরাচ্ছি, সম্পূর্ণ কিন্তু উঠে আসছে, গোল গোল ঘুরছে। আর এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের ক্যান্ডির ডোটা একদম রেডি। আর একদম দেরি করব না, এটাকে ঝটপট মোল্ডের মধ্যে ঢেলে নেব। মোল্ডের মধ্যে আমি ক্যান্ডির যে মিশ্রণটা সেটাকে ঢেলে নিয়েছি। নিয়ে একটু স্প্যাচুলার চামচের সাহায্যে এইভাবে চারিদিকে সমান করে নিচ্ছি। আর একটু ঘি ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। এটা দেওয়ার কারণ হলো স্প্যাচুলাতে যে সেঁটে যাচ্ছিল, খুব ভালোভাবে আমি সমান করতে পারছিলাম না। কিন্তু ঘি বা তেল দিলে আর সেঁটে যাবে না। খুব সুন্দরভাবে এটাকে কিন্তু সেট করে নেওয়া যাবে সমানভাবে। তো যতটা পেরেছি আমি এটাকে সমান করে সেট করার চেষ্টা করেছি। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, হালকা স্লাইড উষ্ণ গরম আছে।
আর এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্যান্ডিটা সেট হয়ে গেছে। বাটার পেপারটা টানার সাথে সাথেই উঠে আসছে। এটাকে আমি এবার প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি যখনই কিছু সেট করি তখন এই বাটার পেপারটা দিয়ে দিই, কারণ বাটার পেপারটা দিলে খুব সহজেই কিন্তু আমাদের মোল্ড থেকে তুলে নিতে সুবিধা হয়। আর এবার আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন ক্যান্ডির টেক্সচারটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। যেমন সুন্দর রং তেমন কিন্তু পারফেক্টলি এটা জমেও গেছে। আর সাইডের যে কানার রাউন্ড অংশগুলো কেটে দিচ্ছি ছুরি দিয়ে, যাতে আমাদের আমলা ক্যান্ডিগুলো পারফেক্ট স্কোয়ার শেপের হয়। তো চারদিকের আমি এই রাউন্ড শেপগুলো হালকা করে কেটে নিলাম। এবার ছোট ছোট ক্যান্ডির আকারে এটাকে কেটে নেব। আপনারা যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে ক্যান্ডির শেপে কেটে নিতে পারেন। আর দেখেই বুঝতে পারছেন কত পারফেক্টলি কিন্তু রেডি হয়েছে। প্রত্যেকটা পিস খুবই সহজে উঠে আসছে, একদমই ভেঙেও যাচ্ছে না, আর এমন শক্তও নয় যে একদম করকরে। মানে খুব সুন্দরভাবে ক্যান্ডিটা আমাদের সেট হয়ে গেছে। এবার সবগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে ক্যান্ডির শেপে এটাকে কেটে নিচ্ছি। আমি মোটামুটি একটু বড় আকারেরই কেটেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে আরও ছোট ছোট করতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন কাছ থেকে পারফেক্টলি কিন্তু আমলা ক্যান্ডিটা রেডি হয়ে গেছে। সমস্ত ক্যান্ডির পিসগুলো কেটে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এই ক্যান্ডিগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। কিন্তু সেটা যদি বাড়িতে বাঁচে তবে, কারণ এটা এতটাই টেস্ট হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই তাড়াতাড়ি এটাকে খেয়ে শেষ করে ফেলে। তো যখন বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন, যাতে এটাকে অনেকদিন রেখে খেতে পারেন। এবার একটা বিশাল সমস্যা হচ্ছে ক্যান্ডিটা রাখার সময় দেখবেন এগুলো যেহেতু একটু চিটচিটে হয়, তাই সব ক্যান্ডিগুলো গায়ে গায়ে সেটে যায়। কিন্তু এইভাবে যদি সুগার পাউডার করে আপনারা ওপর থেকে ছড়িয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন একদমই গায়ে গায়ে আর সাটবে না। সম্পূর্ণ এক একটা ক্যান্ডি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে। দেখেই বুঝতে পারছেন প্রথমে কিন্তু অনেকটাই চিটচিটে ছিল, আর যখন আমি চিনির গুঁড়োটাকে এইভাবে ওপর থেকে ছড়িয়ে চারিদিক থেকে মিশিয়ে দিয়েছি, এখন কিন্তু আর কোনোভাবেই সেটে যাচ্ছে না। একদম পারফেক্ট ক্যান্ডি আমাদের রেডি। আর এক্সেস সুগার পাউডারটা আমি কি করলাম, একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। ব্যাস কত সহজেই আমরা হাফ কেজি আমলকি দিয়ে কিন্তু এতগুলো আমলা ক্যান্ডি বানিয়ে নিতে পারলাম। আর সময় কিন্তু একদমই বেশি লাগে না, মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটার টেস্ট এত দারুণ হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না একবার ট্রাই করছেন বুঝতে পারবেন না কত দারুণ টেস্টি হয়। বাজার থেকে কিনে আনা আমলকির যে ক্যান্ডিগুলো আমরা খাই, সেটা কতটা ভালো হয় আমি জানি না, কিন্তু এই ক্যান্ডিটা আপনারা যদি একবার বানান, তাহলে আমি নিশ্চয়ই গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু কেনা ক্যান্ডি খাওয়া ভুলে যাবেন। আর বিশেষ করে শীতকালে সর্দি কাশির দিক থেকে বা ডাইজেশনের প্রবলেম থেকে ভিটামিন সি, ভিটামিন ই অনেক কিছু গুণাগুণ আছে এই আমলকির মধ্যে। তাই বাচ্চা থেকে বড় সবার কিন্তু শরীরের পক্ষে এই আমলা ক্যান্ডিটা খাওয়া খুবই উপকারী। তো শীতকালে একবার হলেও এটা বানিয়ে রেখে দেবেন, আর 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে। টাটা।